আপনার কীর্তন তো শুনলাম, এবার আমার কীর্তনটা শুনুন। ধরুন আপনি সকালবেলায় কীর্তন গাইতে বেরিয়েছেন, হঠাৎ একজন আপনার পাছায় ক্যাট করে একটা লাথি মারলো, আর আপনি সোজা গিয়ে গুয়ের ডোবায় ঢপ করে পড়লেন। না না, হবে বলছি না, হতে হতে পারে। ধরুন না আপনি আমাকে আদর করে বাড়িতে খেতে দিলেন, লুচি, আলুর দম, টমেটোর চাটনি। আমি লুচি আলুর দমটা খেলাম, কিন্তু টমেটোর চাটনিটা খেলাম না। তার বদলে আপনার ওই পচা টমেটোটা পায়ের নিচে পচ করে দিলাম, আর টমেটোর বিচিগুলো পক করে বেরিয়ে এলো। আমার না না, হবে বলছি না, হতেও তো পারে। আচ্ছা, কি বলতে চান কি আপনি? এবার দরজাটা বন্ধ করি, কীর্তন হবে, খোলকার তাল বাজবে না। হরিপদ এসে গেছে। তুফানের বডির উপর আমার স্ট্যাম্পটা পড়ে গেছে। ভালো গন্ধ। জামাইবাবু, আমি হরিপদ। কি কালার খেলিয়েছে, খেলিয়েছে তো করে দিয়েছে। তুফানের বডির উপর তুই দলের স্ট্যাম্প মারতে গিয়েছিলি, আর এখন দেখছি তোর নিজের বডির উপর তুফানের স্ট্যাম্প নিয়ে এসেছিস। তোকে নিয়ে যে এখন আমি কি করি? হাত মেলাও। আর একটা উইকেট পড়েছে। বেটা খেলছে একেবারে ব্রেটলির মতো, পটাপট উইকেট তুলছে। ওদিকে যত কটা উইকেট পড়বে না, মনে করো আমার পুকুরে তত লরি মাটি পড়ছে। আপনি শুধু মুখেই বলছেন মাটি পড়ছে মাটি পড়ছে, এখনো এক টুকরো মাটি পড়লো না। এদিকে প্ল্যান দেখে এক গাদা লোকের কাছে টাকা খেয়ে বসে আছি। কবে প্ল্যান পাস হবে আর কবে পুকুর বোঝানো হবে? হবে, প্ল্যান পাস হবে, পুকুর বোঝানো হবে, সেখানে ফ্ল্যাটও উঠবে। একটু দাঁড়াও না। 40 ওভার হয়ে গেছে, এখন বাকি আছে শুধু স্লগ ওভার। এই স্লগ ওভারে আমার মোক্ষম অস্ত্র হবে বাউন্সার। অবিনাশ যেরকম জমি নিয়ে ব্যাট করছে, তেমনি আমি জমি সেন্টিমেন্ট নিয়ে বোলিং করব, আর আমার বাউন্সার হবে পরিমল ঘোষের স্মরণ সভা। আজ আমাদের মধ্যে পরিমলদা নেই, আমরা তাকে স্মরণ করব, সম্মান জানাবো, 1 মিনিট নীরবতা পালন করব। পরিমলদা শুধু একজন মানুষ ছিলেন না, ছিলেন আমাদের আত্মা। আমি বিরোধী দলের হলেও তার জন্য প্রাণ আমার আজও কাঁদে। তাই তার মৃত্যু দিবসে তাকে স্মরণ না করে আমি পারিনি। পরিমলদা কৃষির উন্নতি চেয়েছিলেন, চাষের জমিকে নিজের বুক দিয়ে আগলে রাখতেন। পরিমলদা আজ আর নেই, কিন্তু তার আদর্শ, তার স্বপ্নকে তিনি আমায় দিয়ে গেছেন। আমি তার যোগ্য উত্তরাধিকারী। তার আদর্শ আর স্বপ্নকে সামনে রেখেই আমি এগিয়ে যাব। পরিমলদাকে প্রণাম জানিয়ে আজ আপনাদের সামনে আমি শপথ করছি, আপনাদের জমি আমি বুক দিয়ে আগলে রাখবো। আপনারা শুধু আমার সঙ্গে হাত মেলান। আপনি? দেখতে এলাম যে লোকটার মৃত্যুতে এলাকার লোক তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে, আপনি সেই স্মরণ সভায় নেই। সবার থেকে একদম আলাদা হয়ে বাবার ছবির সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলছেন। আপনার মতো ভালো না বাসলেও এই এলাকার লোক আপনার বাবাকে অনেক ভালোবাসে। যদি সেটাই হতো তাহলে সবার আগে আমি ওদের কাছে ছুটে যেতাম, প্রণাম করতাম আমি ওদের। অনেকবার ভেবেছি এখান থেকে চলে যাই, তাহলে তো আমাকে মানুষগুলোর মুখ দেখতে হবে না। কিন্তু আমি পারিনি। বারবার মনে হয়েছে বাবাকে কি বলবো, বাবার সঙ্গে যে রোজ আমার স্বপ্নে কথা হয়। বাবা বলবে না এই তোকে আমি মানুষ করলাম, একটা অন্যায় প্রতিবাদ করতে পারলি না, পালিয়ে এলি। আশ্বাস নয়, আপনার বাবার প্রতি আপনার যে ভালোবাসাটা এখনো রয়েছে, সেই বিশ্বাস থেকে বলছি, আপনার বাবার খুনি শাস্তি পাবে। আর আপনি আপনার বাবাকে এখন থেকে সেই কথাটা জানিয়ে দিতে পারেন। কেউ চিৎকার করবি না, আজকে খাবার দেওয়া হবে না, রান্না হয়নি।
সত্যি খাবার দেয়নি। সত্যি খাবার দেয়নি? আবার মিথ্যা কথা বলছিস? মারছো কেন ওকে ভাবি? মারবো না বলো? প্রতিদিন স্কুল থেকে এসে বলছে মা আজ আমায় খেতে দেয়নি। আজও স্কুল থেকে এসে বলছে আমায় খেতে দাও। লোকের বাড়ি কাজ করে আমি তো খাবার কি করে জোগাড় করব? তুমি বলো গৌরী, তুমি বলো। সত্যি করে বলতো, তোকে স্কুলে খেতে দেয়নি? সত্যি বলছি দিদি, ওরা কোনোদিন স্কুলে খেতে দেয় না। কোন স্কুলে পড়িস? হরিদেবপুর প্রাইমারি স্কুল। এখানে ওই একটাই বাচ্চাদের স্কুল, বেশিরভাগ বাচ্চাই গরিব। এখানে সরকার থেকে একটা মিড ডে মিলের ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু আমি যতদূর জানি ওখানে তো রোজই খাবার দেওয়া হয়। আপনি যেটা জানেন না সেটা হলো ইঁদুরের উৎপাত। খাবারটা মুখ পর্যন্ত আসার আগেই ইঁদুরে টুক করে টেনে নিয়ে চলে যায়। হেড স্যারের নাম কি? হেড স্যার কি, যাকে আপনি মেরে মরার খাটে তুলে দিয়েছিলেন সেই তো সেক্রেটারি। ও ও ও, ওই শালাটা। এখন কোথায় পাওয়া যাবে? আজ আর ওকে পাওয়া যাবে না। আজ ওর ছেলে জন্মদিন, বড় প্যান্ডেল হয়েছে, বড় ক্যাটারার এসছে, রাত্রিরে জমিয়ে খাওয়া দাওয়া হবে। তাই নাকি?